আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। তো আজকে আমি একটি রেসিপি ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ম্যাঙ্গো পিলো, ভাইরাল ম্যাঙ্গো পিলো। তো আজকে আমিও ট্রাই করলাম। তো আমি এটা প্রথমে বানানোর জন্য হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চিমটি লবণ, আর হচ্ছে এই তো 2 টেবিল চামচ তেল, সয়াবিন তেল, আপনারা চাইলে ঘিও নিতে পারেন। তো তারপর আমি 2 চা চামচ ম্যাঙ্গো ইমালশন দিয়ে দিলাম, কারণ আমার ম্যাঙ্গো পিউরিটা ছিল না, এজন্য আমি ম্যাঙ্গো ইমালশনটা ইউজ করেছি। তারপর বড় দেখে একটা ডিম ভেঙে দেব। তারপর আমি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পানি দিয়ে আস্তে আস্তে মিশ্রণটি বানিয়ে নেব। অবশ্যই পানিটা রুম টেম্পারেচারের হতে হবে। তো এই তো দেখুন, আমি আগে প্রথমে এটা মিক্স করে নিচ্ছিলাম, তারপর আমি আস্তে আস্তে পানিটা অ্যাড করব। আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে আমি মিশ্রণটি সুন্দরভাবে করে নেব। আমের সিজন তো এখন প্রায় শেষের মধ্যে। তো অনেক দিন হলেই বানাতে চাচ্ছিলাম, ব্যস্ততার কারণে বানানো হয়েই উঠছিল না। তো আজকে ভাবলাম বানিয়েই ফেলি, আরহাম অনেক করে খেতে চাইছিল। তো দেখুন, মিশ্রণটা ঠিক মিক্স করার পর এরকম হবে। তারপর আমি চুলাতে তাওয়া বসিয়ে দেব এবং হচ্ছে একটা ব্রাশ দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নেব। তারপর তাওয়াটা গরম হয়ে আসলেই আমি মিশ্রণটি অল্প করে ঢেলে দিয়ে রুটি শেপ দিয়ে ঠিক প্যানকেকের মতো করেই করে নেব। আর এটা উল্টানোর কোনো প্রয়োজন হবে না। এই তো দেখুন, ঠিক এভাবে দিয়ে দেওয়ার পর একটু ঘুরিয়ে রুটি শেপটা দিয়ে নেব। তারপর এই 1 মিনিটের মতো ওয়েট করলেই এটা হয়ে যাবে, তখন এটা তুলে ফেলতে হবে। এই তো দেখুন, আমার একটা হয়ে গিয়েছে, এখন এটা তুলে নিলেই হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন আমার পিলোগুলো বানানোর শুরু করব। এদিকে আমি এগুলো বানিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এখন পরে পরে 3টা আমি সাজিয়ে নিলাম, তার উপরে আমি ক্রিম দিয়ে দেব। ক্রিমটা আমি আগে থেকে বিট করে রেখেছিলাম, এদিকে ম্যাঙ্গোগুলোও কেটে রেডি করে রেখেছিলাম। তো এভাবে ঠিক এইভাবেই দিয়ে দেব। তো ওই প্লেটে আমার হচ্ছিল না, তারপর আমি একটা বড় ডিশে শিফট করে নিলাম। তারপরে তো এভাবে করতে হবে। তো আরহাম আমার ভিডিওটা করে দিচ্ছিল, ভিডিওটা মানে একটু কাঁপতেছিল। আর বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কোনো অংশ আমি কাটি নাই, এই জন্য স্পিডটা বাড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এভাবে আমি আম দিয়ে সাজিয়ে নিয়ে এটা এখন রোল শেপে, এই তো রোলের মতো করে সব পেঁচিয়ে নিয়ে আমি পিলোটা বানিয়ে নেব। এই তো দেখুন, আমার একটা পিলো রেডি হয়ে গেল। এভাবে আমি পিলোগুলো সবগুলো রেডি করে নিব। তারপর আমি 2 ঘন্টা ফ্রিজিং করে নিয়েছিলাম। এদিকে আরহাম তো বসে আছে খাওয়ার জন্য, আর বলতেছিল মা তাড়াতাড়ি একটু কাটো, আমি খাবো, এটা ট্রাই করে দেখবো এটা খেতে কেমন হয়েছে। তো আমি আবার ওকে প্রথমে ছোট্ট একটা কেটে দেখাচ্ছিলাম। তো এই ছোটটাতে আমের পরিমাণ একটু কম হয়ে গিয়েছিল। তো কাটার পরে বলছিল মা এতে তো আম দেখাই যাচ্ছিল না, কিন্তু ভেতরে আমটা ছিল। খাওয়ার পরে অনেক মজা লাগছিল। তো আমরা সেটাই 2 মা ছেলে দেখছিলাম আর বলছিলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এই তো আমার রেসিপিটা আমরা ট্রাই করে ফেললাম, অনেক মজা হয়েছিল। আরহাম অনেক পছন্দ করেছে। আর বাসার সবাইও বলেছিল অনেক ভালো হয়েছে, সবার নাকি অনেক ভালো লেগেছিল। আর এতে আমি খুশি, কোনো একটা কিছু বানাইলে সবার ভালো লাগলেই আমার খুশি। তো আমার ছেলে খাচ্ছিল আর আমাকে বলছিল মা তুমি একটু খেয়ে দেখো। আমি খাচ্ছিলাম না তাই। তো যাই হোক, এভাবে আমরা খাবারটি এনজয় করলাম, আমাদের তো অনেক ভালো লেগেছিল। আপনারাও সবাই অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা তো অনেক ভাইরাল হয়েছে। আর এই রেসিপিটা অহরহ সব ইউটিউবে সব সময় দেখাচ্ছে। তো সবাই বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে, আমাদের তো অনেক ভালো লেগেছে। তো আমরা আবার খাচ্ছিলাম মা ছেলে একটা খাওয়ার পর।
আমার শাশুড়িও পরপর ৩টা খেয়ে নিয়েছে। আমরাও ২টো ৩টা করে খেয়ে ফেলেছিলাম, মানে থামছিলামই না। অনেক ভালো লেগেছিল আমাদের কাছে। তো যাই হোক, সবাই ট্রাই করবেন। এখন আমি এগুলো সুন্দর করে কেটে একটু পরিবেশন করব। পরিবেশন করার আগেই তো আমাদের খাওয়া প্রায় শেষের মধ্যে। তো যাই হোক, আজকে ভিডিও আর বড় না করি। আজকে ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।